তোর কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয়, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে, প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানার ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল, রবিবার, 1882 খ্রিস্টাব্দ, 21 চৈত্র 1288, শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা কি 2টো হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র অর্থাৎ সুরেন্দ্রের ভাতা, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তার ঐশ্বর্য। কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ডুবে যায়, যার ঐশ্বর্য তাকে আর খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলেই যায়, কিন্তু দুঃখ ও অশান্তিই বেশি। সংসার যেন বিশালাক্ষীর নৌকা দহে পড়লে আর রক্ষা নাই। সেকুল কাঁটার মতো এক ছাড়ে তো আর এক জোড়ায়। গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরুনো মুশকিল, মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। একজন ভক্ত বললেন, এখন উপায়? ঠাকুর বললেন, উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। লোক রেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নাড়ি জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নাড়ি, কোনটি পিত্তনাড়ি বোঝা যায়। ভক্ত আবার জিজ্ঞাসা করলেন, সাধু সঙ্গে কি উপকার হয়? শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরে অনুরাগ হয়, তার ওপর ভালোবাসা হয়। ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হয়, তাতে সেই রূপ। যদি কোন অফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে? আর একটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয়, তুমি কেমন দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছ কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম, দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তা যদি করেন, সে আর আশ্চর্য কি? মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, মা বাপ 3 বৎসর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে, মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয়, সৎ চৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাহুস মারে। প্রতিবেশী বললেন, মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? ঠাকুর বললেন, তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি সৃষ্টি করেছেন, দুষ্টু লোকও তিনিই সৃষ্টি করেছেন। সদ্বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। প্রতিবেশী আবার বললেন, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই? শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরের যে নিয়ম, পাপ করলে তার ফল পেতেই হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল,
তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এর এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুন্দরী কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠ পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফোঁচ ফোঁচ আওয়াজ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান থাকতে হয়। দেখো না, হনুমান ক্রোধ হলে সে লঙ্কা দগ্ধ করে দিয়েছিল। শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন, তখন ছটপট করতে লাগলো পাছে সীতা দেবীর কিছু হয়। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।